স্যাস ক্রিয়েটিভসের পরিবেশনায় আমি শাশ্বতী, আমার সাথে সোম আবার চলে এসেছি একটি ভিন্ন স্বাদের থ্রিলার বেসড গল্প নিয়ে। গল্প হলেও খুবই বাস্তব। নাটক স্বপ্ন। ছাড়ো 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 ছাড়ো, আমার গলাটা ছাড়ো, ছাড়ো বলছি। কি হলো রাজ? কি হলো? ও কে কে ছিল? কে ছিল? আবার সেই কোনো না কোনো স্বপ্ন দেখেছো, তাই না? দাঁড়াও দাঁড়াও, এই নাও তো, এই এই জলটুকু খেয়ে নাও। এগুলো কিছু না, স্বপ্ন আসে, এই নিয়ে তুমি ভেবো না। চলো তো একটু বারান্দায় যাই, একটু ঘুরে আসি, দেখবে সব ঠিক হয়ে গেছে। সন্ধ্যা, আই এম এক্সট্রিমলি সরি। প্রায় প্রতি রাতে আমার এই দুঃস্বপ্নের জন্যে তোমারও ঘুমের ব্যাঘাত হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি কিছুই বুঝতে পারছি না এটা কেন হচ্ছে, আমার সাথে এরকম কেন ঘটছে। আরে ছাড়ো না, ইটস ওকে উইথ মি। এরকম হতেই পারে, এমন কিছু ব্যাপার না এটা যে তুমি এই নিয়ে তুমি সারাদিন মন খারাপ করে থাকবে। বাই দ্য ওয়ে, আজ কি দেখলে? ব্যাপারটা যত সহজ মনে করছো ততটা না। রোজ রাতে কেন এরকম হবে জানো? এক একদিন কিন্তু আমি কিছু অ্যাবস্ট্রাক্ট স্বপ্নও দেখি। না রাজ, আমি কোনো কিছু সহজ ভাবছি না। কিন্তু আজকে কি দেখলাম জানো? দুজন দুদিক থেকে আমার গলায় দড়ির ফাঁস বেঁধে টানছে। আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করছি আপ্রাণ ছাড়াতে। আচ্ছা 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 কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো তো, এবার দেখবে ভালো করে ঘুম হবে। আরে তাড়াতাড়ি খেতে দাও, লেট হয়ে যাচ্ছে। আজ এতদিন পরে প্রডিউসার টাইম দিয়েছেন, এতদিন পিছনে লেগে থাকার পর। তাই? আরে এই তো নিয়ে এসছি, খেতে তো তোমার 10 মিনিট লাগবে মাত্র, শান্তিতে খাও। তা প্রডিউসার কেন ডেকেছেন? আরে আমার যে এই লাস্ট যে লেখাটা থ্রিলার, ওটা শুনবে বলে। ও গল্পের তো কিছুই বোঝে না, টাকা আছে কাড়ি কাড়ি আর কি। হ্যাঁ ঠিক আছে, আমি বেরোলাম, আসতে হয়তো একটু দেরি হবে। আজই সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, ব্যাপারটা ঠিক লাগছে না। রাজের প্রবলেমটা জানতেই হবে, কি কারণ, কেন এমন হয়। না, এভাবে আর চলতে দেয়া যাবে না। মে আই কাম ইন ডক্টর? ইয়েস ইয়েস, প্লিজ কাম ইন। বসুন। ফোনে আপনি বলেছিলেন আপনার হাজব্যান্ডের কিছু স্লিপ ডিসঅর্ডার অ্যান্ড নাইটমেয়ার নিয়ে প্রবলেম হচ্ছে। হ্যাঁ ডক্টর, উনি রেগুলারলি বিভিন্ন ধরনের স্বপ্ন আর মানে দুঃস্বপ্ন দেখেন, আর মাঝে মাঝে ঘুমের মধ্যে চিৎকার করে ঘাবড়ে উঠে যান, অথচ সারাদিন এমন কিছুই হয় না, কাজের মধ্যেই থাকেন, একদম নর্মাল।
এটা কতদিন ধরে? তা ম্যাডাম প্রায় বছরখানেক হলো। অ্যাকচুয়ালি আমি শুরুতে খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু এখন এটা খুব ভুল করেছেন। এনিওয়েজ, উনি পেশাগতভাবে কি করেন? লেখেন, মানে গল্প লেখেন, মেনলি থ্রিলার। 2টো ফিল্মও হয়েছে ওনার গল্পের, কিন্তু ইদানিং তেমন পজিটিভ কাজ কিছু হচ্ছে না। তাই মাঝে মাঝে আমায় শোনান, কিন্তু আমি পুরোটা শোনার ধৈর্য রাখতে পারি না, তাই ঘুমিয়ে পড়ি। আপনি কি করেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করি। কাজের খুব প্রেশার। বাই দ্য ওয়ে ম্যাডাম, আমি আজ ওকে না জানিয়ে আপনার কাছে এসছি। দেখুন মিসেস লাহিড়ী, বুঝতেই পারছেন এটা একটু ক্রিটিক্যাল স্লিপ ডিসঅর্ডার। মানে আমেরিকা এবং অন্যান্য পাশ্চাত্য দেশে এটা প্রায় 4 to 5% পপুলেশনের মধ্যে রয়েছে, যদিও এর রিসার্চ সেই তুলনায় খুব কম হয়। তাহলে না না, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তবে ওনার সাথে আমার কথা বলতে হবে। ওনাকে আড়ালে রেখে কিছু করা যাবে না। আপনি বরং ওনাকে কালকেই নিয়ে আসুন। ও ঠিক আছে, ঠিক আছে ডক্টর। তবে কি জানেন, নিয়মিত স্বপ্ন কিন্তু ক্ষতিকারক। যদিও ঘন ঘন দুঃস্বপ্ন কোনো অন্তর্নিহিত চাপ, পিটিএসডি বা বিষণ্ণতার মতো মানসিক স্বাস্থ্যের অবস্থার ইঙ্গিত দিতে পারে, যার ফলে ঘুমের ব্যাঘাত, উদ্বেগ এবং চিকিৎসা না করা হলে আত্মহত্যার ঝুঁকি বেড়ে যায়। ঠিক আছে, ওকে যেভাবে হোক এর থেকে মুক্তি দিন ডক্টর। কোথায় গেছিলে? ও ইয়ে মানে তুমি কখন ফিরলে? এই একটু আগে। তুমি কোথায় গেছিলে? আমি না মানে আমি ডাক্তারের সাথে একটু দেখা করতে গেছিলাম। মানে ডক্টর অঞ্জলি চ্যাটার্জি, রিনাউন্ড সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট? তার মানে তুমি ধরেই নিয়েছো আমি পাগল। রাজ প্লিজ, সাইকিয়াট্রিস্ট মানেই পাগলের ডাক্তার না। তুমি একজন লেখক, একজন শিক্ষিত মানুষ হয়েও কিভাবে কথা বলছো? দেখো, তুমি তো কষ্ট পাচ্ছ রোজ এই স্বপ্নের জন্য। তুমিও তো চাও এই দুঃস্বপ্ন থেকে বেরোতে। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয় রাজ, তুমি কালই আমার সাথে যাবে ডাক্তারের কাছে। ঠিক আছে ছন্দা, আর কিছু না হোক, তোমার ওপর আমার ভরসা অটুট আছে। কোথায় এটা কোথায় এসেছে? চারিদিক অন্ধকার অন্ধকার। না 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 না, আমাকে পালাতেই হবে এখান থেকে। ধরতে পারবে না, আমাকে ধরতে পারবে কিছুতে। কি হলো রাজ? ওহ, ও মাই গড, রাজ তুমি পড়ে গেলে কিভাবে? ওঠো ওঠো। হ্যাঁ, জানি না কি করে। আমি না খুব উঁচু থেকে ঝাঁপ দিয়েছি। আমার পিছনে আমাকে তাড়া করছিল।
আসুন আসুন, বসুন। মিসেস লাহিড়ী, আপনি যদি কাইন্ডলি রিসেপশানে একটু বসতে পারেন। আচ্ছা ম্যাডাম, ওকে। মিস্টার লাহিড়ী, তাই ইদানিং কী নিয়ে লিখছেন? এই জাস্ট একটা থ্রিলার গল্প লিখছিলাম, এখন বিভিন্ন প্রডিউসারকে শোনাচ্ছি আর কি। দ্যাটস গ্রেট। তা গল্পের শেষে কি খুন করছেন কোনো চরিত্রকে? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? না, এমনি আন্দাজ করেই বললাম, থ্রিলার তো। হ্যাঁ, তবে জানেন, খুনের কোনো কিনারা করতে পারছি না, তাই গল্পটা ঠিক শেষ করতে পারছি না। ঠিক আছে, আপনি আরও ভাবুন না, নিশ্চয়ই পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, থ্রিলার ছাড়া অন্য কিছু লিখছেন? না না না, এর শেষ না লিখতে পারলে নতুন কিছু লেখার কোনো প্রশ্নই ওঠে না। শেষ ভেবেছি তো বটে, শেষই তো ভেবেছি। কিছু বললেন মনে হলো। কই, না না না। আচ্ছা ডক্টর, আমি আমি কিভাবে এই স্বপ্নের থেকে রেহাই পেতে পারি? আপনি চিন্তা করবেন না। শুনুন, ডিনারের পর থেকে লেখাটা বন্ধ করে দিন তো কয়েকটা দিন। আপনি লেখক, সব ইমোশন নিয়েই লিখতে পারবেন। কিছুদিনের জন্য থ্রিলার লিখবেন না, বাস। অবশ্য এই লেখাটা কমপ্লিট করে নিন, মনে হচ্ছে ডিসাইড করে ফেলেছেন। এনিওয়েজ, আমরা সাথে আছি। আপনি আবারও নিশ্চিন্তে ঘুমোতে পারবেন আজ থেকে। চেষ্টা করুন অন্য জনারে কিছু ভালো ভালো গল্প লিখতে, হাসির গল্প, মজার গল্প। ঠিক আছে? ওকে, যান, আপনার ওয়াইফ ওয়েট করছেন আপনার জন্য। রাজ, ডক্টর যা বললেন শুনে কিন্তু ভীষণ খুশি হচ্ছে। তোমার আর কোনো চিন্তাই নেই। উইল অলওয়েজ বি হ্যাপি। শিওর ছন্দা, শিওর। উফ, কি শান্তি যে লাগছে। এই দেখো, মাছের প্রিপারেশনটা কিন্তু খুব ভালো ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, সত্যিই দারুণ ছিল। শোনো না, আইসক্রিম খাবে? হ্যাঁ শিওর, আজ বেশ অনেক দিন পরে আইসক্রিম খাবো। বাহ, বেশ দারুণ টেস্ট। আজ না খুব ঘুম পাচ্ছে, চলো ঘুমিয়ে পড়ি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ওকে। লাইটটা অফ করে দিই। রাজ, আমার চাদরটা কোথায়? হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। অনেক দিন অপেক্ষা করেছি। খুব লাগছে না? খুব লাগছে? দাঁড়াও, আর একটু টাইট করতে হবে। রাজ, রাজ, কি করছো? কি করছো তুমি? না, তুমি এটা করতে পারো না। আমি তো তোমার দুঃস্বপ্ন থেকে তোমার নতুন জীবন দিতে চেয়েছি।
তুমি এমন করছো? দুঃস্বপ্ন, দ্যাট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্ট। টাকাটা খুব অল্প নয়, 2 crores against your death। মনে হয় না সাফিসিয়েন্ট? পুলিশ! পুলিশ! হাতটা উপরে তুলুন মিস্টার লাহিড়ী। ডিস্টেন্সটা খুব কম, বাঁচার চান্স নীল। সন্ধ্যা ম্যাডাম, আপনি এদিকে চলে আসুন। নাও ইউ আর অ্যাবসলিউটলি সেফ। ডাক্তার, আপনি কি করে? আপনার সাথে সেদিন কথা বলতে বলতে হঠাৎ আপনার একটা কথা খটকা লাগলো। আপনি বললেন খুনের কারণটা বার করতে পারছেন না, তাই না? আর বিড়বিড় করে বলছিলেন, ভেবেছি তো বটেই, শেষই তো ভেবেছি। আসলে কি জানেন তো, আমি একজন সাইকিয়াট্রিস্ট। অফিসার, প্লিজ টেক হিম। ইউ বিচ! ডক্টর, ডক্টর, আজ আপনি না থাকলে